গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল পূজা আইডি ব্লগে। তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর কালকের থেকে আমি আজকে অনেক ভালো রয়েছি, সেই জন্য ব্লগটা দিতেই পারছি সকাল থেকে। তো ফ্রেন্ডস, আমি তো বেশ ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আজকে হলো বৃহস্পতিবার, সকাল 7টা থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো চলো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। জানি না কতটুকু কী শেয়ার করতে পারবো, তবু যথেষ্ট পরিমাণে চেষ্টা করব তোমাদেরকে পুরো ব্লগটা দেওয়ার জন্য। তো আজকের আমি রান্নাবান্না করছি, আমার রান্নাবান্না প্রায় শেষের মুখে, সেই জন্য আমি তোমাদের সঙ্গে বলতে পারছি। তো বাইরে আমাদের ধান ভাওয়ানো হচ্ছে, মা ঠাম্মির দিদি এসছে, যে ঠাম্মি আগে একবার এসেছিলো, তোমরা ব্লগে দেখেছো। ওনারা সকলে মিশে ধান ভাওয়াবার মানে গোছগাছ করছে। আর আমি রান্নাটা শেষের মুখে হয়ে এসছে, সেই জন্য আমি চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো এক কথা বারবার আমি বলছি। তো যাই হোক, চলো বাইরে ওনারা সকলে কি করছে তোমাদেরকে দেখাই, আর চলো তোমরা ব্লগটা আজকে দেখতে থাকো। দিকে দেখো, ঠাম্মি এখানে ধান ওড়াচ্ছে, কারণ চিটিয়ালা ধান না সারলে তো সে ভাওয়ানো যাবে না। আর এদিকে মা সোনাকে পাইপ হাতে ধরিয়ে দিয়েছে, কারণ খুবই দুষ্টুমি করছিল, খুবই বিরক্তি করছিল জানো না। সেই জন্য মা বলেছে তুই পাইপটা ধরে এখানে জল ভর্তি কর। তাই ও দাঁড়িয়ে থেকে এখানে জল ভরছে, তোমরা দেখছো। আর এখানে ঠাম্মি তো ধান সারছে, মা স্ট্যান্ড ফ্যান এখানে লাগিয়ে দিয়েছে। আর মা এক এক করে ধানের বস্তাগুলো নিয়ে আসছে, নিয়ে এসে ঠাম্মির কাছে দিচ্ছে। যেহেতু আমাদের বাড়িতে এখন কোনো পুরুষ মানুষ নেই, বাবা তো মাঠে সকাল থেকে সারাটা দিন। আর তোমাদের দাদা ভাই জানোই তো বাইরে, এখন বাড়িতে নেই, ও বাইরেই রয়েছে। সেই জন্য দেখো মাকেই নিয়ে আসতে হচ্ছে বস্তা এক এক করে। তো যাই হোক, দেখো আমার রান্নাবান্না সব হয়ে গেছে। তো কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখো ডাল করেছি, ব্যাট ভাজা করেছি, এখানে হেলাঞ্চো শাক নিয়ে এসেছিলো বাবা, হেলাঞ্চো শাকের তরকারি করেছি। আর পালং শাক নিয়ে এসেছিলো মা মাঠ থেকে, তো মাঠের থেকে যেই পালং শাকগুলো নিয়ে এসেছিলো খুবই কচি ছিল, সেইগুলোই আমি রান্না করেছি। এদিকে দেখো ঝাল দেওয়ার আগে সোনামার জন্য ডাল তুলে রেখেছি, পালং শাকের সবজি তুলে রেখেছি। ফ্রেন্ডস, পুরো চলে আসলাম বিকেলবেলাতে, কারণ দুপুরবেলায় কোনো ব্লগ দিতে পারিনি, আসলে মেঘলা মেঘলা হয়েছিল। তো আমাদের উপরে ধান মেলা ছিল, সেগুলো তুলেছি। আর সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, সেই জন্য কোনো ব্লগ দিতে পারিনি দুপুরবেলাতে, সেই জন্য চলে আসলাম বিকেলবেলা ব্লগ দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, পরশু দিন পূর্ণিমা, তো কালকের হচ্ছে আমাদের ফুলের পূর্ণিমার বাজার। তো সেই জন্য আজকে বাবা মা অনেকটাই ফুল তুলছে, অনেক জন নিয়েছে আমাদের মাঠে। তো এক এক করে বাবা চট আনছে, আর আমি ওইদিকে দাগি ফুলগুলো বাঁধছিলাম। আর তার মধ্যে একটু সাজুগুজু করেছি, দেখতেই পাচ্ছ, আসলে 2-1টা শর্ট ভিডিও করেছি। তো চল, আজকে আমি তোমাদের দেখাবো কতগুলো আমাদের চট আসে, ফুলের চট। তো দেখো, আমি এই ফুলগুলো দাগি ফুল বেছেছি, আর আমি এই ফুলগুলো বেছেছি দাগি ফুলগুলো। দেখো বাবা মা আরও এক চট রেখে চলে যাচ্ছে। তো দেখো এই চটটা বাবা রেখে গেছে, এখন এই চট থেকে আমরা দাগি ফুলগুলো বাজবো, সেই জন্য দুটো বালতি নিয়ে বসে পড়েছি। তো এখানে আমি দাগি ফুল বাছার জন্য বসে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো সব যে কটা চট আনবে সবগুলোই বাছতে হবে না, শুধু এই দুটো চট বাছতে হবে, কারণ এতে অনেকটাই দাগি রয়েছে। আসলে লোকে যারা ফুল তোলে, যে জনগুলো আমাদের ফুল তোলে, তারা তো আর বালতি ভরবে সেই জন্য তাড়াতাড়ি তোলে, অত বেছে বুঝে তোলে না, সেই জন্য আমাদেরকে বাছতে হচ্ছে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমি ঘরে চলে এসেছি, কারণ আমার সোনা বাবা উঠে পড়েছে। দেখো আমি কেন এখানে ছিলাম না তাই রাগ করেছে, আমার দিকে তাকাচ্ছে না মোটে। বাবা কই, তুমি আমার সঙ্গে কথা বলবে না? আসে না, কথা বলবে না? ও বাবা, তুমি আমার সঙ্গে কথা বলবে না? দেখো ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে, তোমরা একটু দেখো, ছোনা পাপা ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে। যাই হোক, পরে তোমাদের সঙ্গে কথা বলছি, ওকে আগে আমি কোলে নিই। রান্না টান্না সবই ভালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটা বেদানা ছাড়িয়ে দিয়েছি। এখানে মা বাবা ফুলের চট নিয়ে চলে এসছে, বেদানা খাচ্ছে, আর বাবার গায়ে বেদানা যেই দানাগুলো হয় সেগুলো ছুটছে দেখো। তো বাবা তাকিয়ে পড়েছে, কারণ বাবার মাথায় পড়েছে বেদানার ওই যে দানাগুলো হয়। তো মা এদিকে একটা একটা করে চট খুলছে। তো দেখো কেমন কতগুলো ফুল তোলা হয়েছে আমাদের। ফ্রেন্ডস, আমি নিচে চলে এসেছি, তো তোমাদেরকে দেখাই আজকের কতগুলো ফুল তোলা হয়েছে। এইগুলো দেখো বারান্দায় তোলা হয়েছে, এগুলো বাসন্তে, এই যে 2 চট তোলা হয়েছে বারান্দাতে। আর উঠোনে দেখো শুধু রক্ত রক্ত রক্ত। তো কত চট তোমাদেরকে দেখাই। এটা হলো 1 চট, 2 চট,
3 চট, 4 চট, 5 চট, 5 চট রক্ত তোলা হয়েছে আমাদের। আর বাসন্তী 2 চট, মোট 8, আমাদের মোট 7 চট ফুল তোলা হয়েছে। দেখো রক্তগুলো কেমন সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম পুরো অনেক সময় পরে তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আসলে সেই তোমাদের সঙ্গে অনেক আগে কথা বলেছি, তারপরে অনেক বিভিন্ন কারণের জন্য তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। তো আমার রাতে রান্নাবান্না হয়ে গেছে, আমাদের সব খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো আজকে আমি রান্না করেছি মাংস, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যাই হোক, চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। চলো সবাইকে আজকের মতন টাটা, দেখাবে আগামী কাল একটা নতুন দিন নিয়ে, নতুন সকাল নিয়ে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।